নবদ্বীপের যোগী সভা থেকে বাড়ি ফেরার পথে নাবালক সহ ৩ জনকে মারধরের অভিযোগ। রাজনৈতিক উত্তেজনার আবহে ফের চাঞ্চল্য ছড়ালো নবদ্বীপে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সভা থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হামলার শিকার হলেন একই পরিবারের ৩ সদস্য, যার মধ্যে একজন নাবালকও রয়েছে। ঘটনাকে ঘিরে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়েছে এলাকা জুড়ে। শনিবার বেলা আনুমানিক ১:৩০ নাগাদ নবদ্বীপ সরকারপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শহরের নন্দীপাড়া এলাকার বাসিন্দা মায়া দেবী ছেলের আবদারে তার স্বামী ও নাবালক সন্তানকে নিয়ে স্কুটিতে করে সভা দেখতে গিয়েছিলেন। পরিবারটির দাবি, তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, শুধুমাত্র কৌতূহলবশত সভায় উপস্থিত হয়েছিলেন। সভা শেষে বাড়ি ফেরার পথে সরকারপাড়া মোড়ে আচমকা একটি কুকুরছানা স্কুটির সামনে চলে এলে গাড়ি থামিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন মায়াদেবীর স্বামী। অভিযোগ, এই ঘটনাকে কেন্দ্র করেই এলাকায় উপস্থিত 2 যুবকের সঙ্গে বচসা শুরু হয়। পরিবারের তরফে জানানো হয়, তারা ইচ্ছাকৃতভাবে কিছু করেননি বলেও জানালেও উত্তেজনা দ্রুত চরমে ওঠে। অভিযোগ, বচসা হাতাহাতিতে গড়ায় এবং ওই 2 যুবক হঠাৎ করেই মায়াদেবী ও তার স্বামীর ওপর চড়াও হয়। এমনকি নাবালক সন্তানকেও গলা টিপে ধরার অভিযোগ উঠেছে। হঠাৎ এই আক্রমণে আতঙ্কিত হয়ে পড়ে গোটা পরিবার। মারধরের পর অভিযুক্তরা দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে অভিযোগ। ঘটনার পর স্থানীয় যুবক তথা বিজেপি কর্মী সৌরভ দত্ত জানান, যোগীজির সভা শেষে ফেরার পথে ওদের এই অবস্থায় দেখে আমরা এগিয়ে যাই। পরে কিছু কর্মীকে খবর দিয়ে তাদের উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি আরও দাবি করেন, ঘটনাস্থলের কাছে একটি ব্যাংক থাকায় সিসিটিভি ফুটেজে হামলাকারীদের চিহ্নিত করা সম্ভব হতে পারে এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান প্রশাসনের কাছে। আক্রান্ত মায়াদেবী বলেন, দোষীদের কঠোর শাস্তি চাই। আজ আমার সঙ্গে যা হয়েছে কাল অন্য কারোর সঙ্গেও হতে পারে। নবদ্বীপের মতো জায়গায় এভাবে রাস্তায় হামলা খুবই উদ্বেগজনক। প্রাথমিক চিকিৎসার পর নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবারটি। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। আপনার কি নাম, কোথায় বাড়ি? আমার মায়া দেবনাথ আমার নাম। বাড়ি কোথায়? নন্দীপাড়া বাড়ি। আচ্ছা, কি হয়েছিল ঘটনাটা? আরে আমি তখন ঘরে বাসন মাজছিলাম, তা আমার সামনে দিয়ে হেলিকপ্টারটা গেল। তা আমার ছেলে বলছে, ও মা দেখাতে নিয়ে চলো না। তা যোগীকে দেখাতে নিয়ে গেছিলাম ছেলেটাকে, গিয়ে দাঁড়ায় ওরা 2 মিনিট দাঁড়িয়ে চলে এসেছি। দিয়ে সরকারপাড়ায় আস্তে আস্তে এক সাইড দিয়েই আমরা যাচ্ছিলাম। দিয়ে একটা কুত্তার বাচ্চা এসে আমার স্বামীর গাড়ির মধ্যে ঢুকে গেছে। দিয়ে বাচ্চা ও গাড়িটা দাঁড় করিয়ে ফেলেছে। দিয়ে কিছুই হয়নি, বাচ্চাটা বেরিয়ে চলে গেল। আর ওই ছেলেটা বলছে, তুমি কুত্তার বাচ্চাটাকে চাপা দিলা। কে বলেছে? ওই ছেলেটা, যে ছেলেটা আমাদেরকে মেরেছে। চেনেন ছেলেটা? না, আমরা চিনি না। কোন জায়গাটায় হয়েছে? ওখানে দাঁড়িয়ে ছিল সরকারপাড়ায়। সরকারপাড়া মোড়ে? হ্যাঁ। দিয়ে তখন আমার স্বামী বলছে, কই আমি চাপা দিয়েছি, তুই তো দেখলি সাইড দিয়ে আমরা যাচ্ছি, কুত্তাটা দূরেই ছিল, এসে ঢুকে পড়লো গাড়ির মধ্যে। তাহলে আমরা কি ওকে কুত্তা বাচ্চাকে চাপা দিলাম? এই কথা বলাতে ছেলেটা তেড়ে এসছে আমাদেরকে, আমার স্বামীকে মারতে এসছে। তখন আমি মাঝখানে গিয়ে দাঁড়িয়েছি যে, কেন তুই এসছিস, তেড়ে কেন এসছিস? দিয়ে তখন এক কথা দু কথাতে দিয়ে আমার স্বামীকে ধাক্কা মেরেছে। তখন আমি আবার ওকে ছেলেটাকে ঠেলা মেরে সরিয়ে দিচ্ছি। দিয়ে ছেলেটা আবার আমাকে মেরে ঠেলা দিয়ে ফেলে দিয়ে 2 জনে মিলে পালাচ্ছিল। তখন আমার স্বামী গিয়ে চেপে ধরেছে। ধরার পরে আমার স্বামীকে বুকের মধ্যে ঘুষি মেরেছে, ছেলেটাকে গলা টিপে ধরেছে। ছেলের গলাতে দাগ আছে এখনো। ছেলের কত বছর বয়স? এই 13 বছর বয়স। কি মনে করছেন, মানে আপনারা যোগীজির সবাই গিয়েছিলেন বলেই কি আপনাদের উপর আক্রমণ হতে পারে? আমরা কি করে বলবো, এখন কিসের জন্য করলো সেটাই তো বলতে পারছি না। আমরা ধরেন কাউর কোনো কিছুতেই থাকি না, আমাদের কাছে সবাই ভালো। আপনি কি কোনো রাজনৈতিক দলের সাথে না যুক্ত? না না, আমার ওইসব কোনো আমরা। দিয়ে তারপর আপনাকে এখানে চিকিৎসার জন্য কারা নিয়ে এসেছিল? আমাকে নিয়ে এসছে সামনে এই যে দিদি ভাইরা, ওই দাদারা আছে, ওরা দেখে আমাদেরকে নিয়ে আসলো। আপনারা কি এখন থানায় অভিযোগ করবেন? হ্যাঁ, আমি অভিযোগ করব। কেন আমার গায়ে কেন হাত দিল? আজকে একটা মহিলার গায়ে হাত দিতে, কালকে তো আবার আরেকজনের গায়েও হাত দিতে পারবে। ওদের তো সাহস হয়ে যাবে কিছু না বললে। কি চাইছেন আপনি? আমি চাচ্ছি ওদের শাস্তি হোক। কেন আপনার গায়ে হাত দেবে? আপনার নাম? আমার নাম মায়া দেবনাথ। আপনার বাড়ি? বাড়ি নন্দীপাড়া। আমার গায়ে হাত দিয়েছে, আর 2 দিন পরে তার মহিলার গায়েও হাত দেবে এরকম করে। ওরা তো সাহস হয়ে যাচ্ছে ওর। যোগীজির মিটিং থেকে আমরা ফিরছি, দেখলাম এক ভদ্র মহিলা আক্রান্ত হয়েছে, তাদেরকে কিছু ছেলে মারধর করছে এবং সেটাকে ছাড়াতে যায়। মারধর যখন করছে তাদেরকে ছাড়াতে গিয়ে দেখছি বাচ্চাটাও আক্রান্ত হয়েছে এবং তার স্বামীও আক্রান্ত হয়েছে। তাদেরকে আমরা প্রথমে ফার্স্ট এড দিই আমার নিজের বাড়িতেই, তারপরে আমি হসপিটালে নিয়ে আসি তাদেরকে। যে তিনি বারবার বলছেন যে আমি যোগীকে ভালোবেসে তাকে দেখতে গেছিলাম, তো সেইখান থেকে দেখতে আসার জন্য তার উপর আক্রমণ হয়তো হয়েছে আমরা আশা করছি, এবং সেও কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হতে পারে, সেটা
পরিষ্কারলি সিসিটিভি ফুটেজ আছে বন্ধন ব্যাংকের, সেই বন্ধন ব্যাংকের ফুটেজ চেক করলেই আপনারা আসল দোষীকে উদ্ধার করতে পারবেন। এবং কি এর একটা বাচ্চা প্লাস বাচ্চার মায়ের ওপরে গায়ে হাত দিয়েছে দিনের বেলায়, এর আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এমনকি দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি, আমরা ইমিডিয়েট এই দোষীকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। আপনার নাম? সৌরভ দত্ত, বিধানসভার আমি মণ্ডলের কর্মী। আচ্ছা, এটা কোন জায়গায় হয়েছিল, কখন হয়েছিল? এটা 1টার সময় হয়েছিল বন্ধন ব্যাংকের সামনে।